যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আওয়ামী লীগ ওই যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা তুলে নিয়ে গিয়েছিল, বাতিল করে দিয়েছিল, তার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছিল, সেই জন্যই যত রকম সমস্যার সৃষ্টি হয়েছিল। আজকে সেই ব্যবস্থাকে আমরা ফিরে চাই স্থায়ীভাবে। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব তার বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। অনেক হয়েছে, আমরা এই 5 বছর পর পর আপনার নির্বাচনের জন্য মারামারি করতে হয়, কাটাকাটি করতে হয়। কারণ আওয়ামী লীগ ওই যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা তুলে নিয়ে গিয়েছিল, বাতিল করে দিয়েছিল, তার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছিল, সেই জন্যই যত রকম সমস্যার সৃষ্টি হয়েছিল। আজকে সেই ব্যবস্থাকে আমরা ফিরে চাই স্থায়ীভাবে। এটা আলোচনা করা যেতে পারে, কীভাবে করা যেতে পারে, হতে পারে। এবং একই সঙ্গে এই দেশে অন্যান্য যে বিষয়গুলো আছে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য, মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য, তা সব মিলিয়ে আলোচনা করে অতি দ্রুত এই সংস্কারের ব্যবস্থা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা বারবার বলেছি যে একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা পারা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমি আজকে আপনাদের সবার মধ্যে দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সাহেব রুহের মাগফিরাত কামনা করেছি, শ্রদ্ধা জানিয়েছি। সেই সঙ্গে শ্রদ্ধা জানাই এই গণতান্ত্রিক যুদ্ধে, এই সংগ্রামে যত ভাই বোন আমার শহীদ হয়েছে তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিগত এই জুলাই ম্যাসাকারে, অগাস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমার যে ভাই, আমার যে সন্তান, আমার যে শিশু যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বন্ধুগণ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আর সেই অবস্থা ফিরে দেখতে চাই না। আমরা মা আর সন্তানকে হারাক সেটা দেখতে চাই না। আমরা দেখতে চাই না পিতা তার পুত্রকে হারাক। আমরা সত্যিকার একটা শান্তিময় বাংলাদেশ দেখতে চাই, একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, সত্যিকার একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আমরা আমাদের ছেলেদের জন্য চাকরির ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের মানুষের জন্য কল্যাণকর একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। আসুন আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাই এবং আমাদের নেতা হান্নান সাহেব যে লক্ষ্য ছিল, ইচ্ছা ছিল, যে আদর্শ ছিল, সেটাকে সামনে নিয়ে সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা সবাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা সজাগ থাকি, সতর্ক থাকি এবং প্রয়োজনে আবারও রাজপথে নেমে আসবো আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য।